আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একদিক দিয়ে রাশেদ প্রধানের বাড়ির সামনে হামলা হচ্ছে, তার পিএসকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, অন্যদিক দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে রাশেদ প্রধানের বোনকে সংরক্ষিত নারী আসনে এমপি বানাবে। প্রিয় দর্শক, অলরেডি হয়তো জামাত ইসলাম এই সিদ্ধান্ত নিয়েছে, তো সামনে আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, কেন রাশেদ প্রধানের বোনকে সংরক্ষিত নারী আসনে জামাত ইসলাম সিলেক্ট করতেছে? প্রিয় দর্শক, তার একটাই কারণ, আপনারা দেখেছেন যে 11 দলীয় যে সমঝোতা হয়েছিল প্রিয় দর্শক নির্বাচনের আগে, তখন জোটের স্বার্থে এই রাশেদ প্রধানের দল কিন্তু একটা নমিনেশন নেয়নি, একটা সিটও কিন্তু তারা নিয়েছিল না, একটা জায়গাও তারা নির্বাচন করে নাই। এমনকি রাশেদ প্রধানের যে নির্বাচিত যে এলাকা পঞ্চগড়, প্রিয় দর্শক, ওইখানে সার্জিস আলমের একই আসন, যার কারণে প্রিয় দর্শক সার্জিস আলমকে ওইখানে নমিনেশন দেওয়ার জন্য প্রিয় দর্শক রাশেদ প্রধান নিজের নমিনেশন তিনি ত্যাগ করেছেন। তিনি নিজে নির্বাচন করেন নাই, তিনি ছেড়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাকে নমিনেশন দিলেও আমি থাকবো আপনাদের সঙ্গে, না দিলেও আপনাদের সঙ্গে থাকবো। প্রিয় দর্শক, এই যে তার যে দৃঢ় মনোবল এবং 11 দলীয় জোটের সঙ্গে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করা, দেশের জন্য কথা বলা, এই যে তার দৃঢ় মনোবল, তাকে কিন্তু আজকে এই জায়গা নিয়ে এসেছে এবং তার জনপ্রিয়তা কিন্তু বেড়ে গিয়েছে। তার যে বক্তব্যগুলো মানুষ অনুপ্রাণিত হয় এবং তিনি যেভাবে বক্তব্য দেন, হুঙ্কার দেন, গর্জন দেয়, অনেক জামা শিবিরের না বলা কথাগুলো তিনি বক্তব্যের মাধ্যমে তুলে ধরতেছেন। এই জন্য কিন্তু রাশেদ প্রধান অল্প সময়ের ব্যবধানে কিন্তু তার এই ত্যাগ, তার এই বক্তব্যের মাধ্যমে কিন্তু অলরেডি তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রিয় দর্শক, সেই কারণেই বাংলাদেশ জামাত ইসলামী তার এই ত্যাগ, তার এই কুরবানি জামাত ইসলামী অবশ্যই তার মূল্যায়ন করবে। এই জন্যই কিন্তু প্রিয় দর্শক সংরক্ষিত নারী আসনে রাশেদ প্রধানের যিনি বোন রয়েছেন, প্রিয় দর্শক, তিনিও খুব ভালো বক্তব্য রাখেন এবং সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে যোগ্য। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে রাশেদ প্রধানের ত্যাগ, তিতিক্ষা, তার এই কুরবানির ফলস্বরূপ জামাত ইসলামী কিন্তু তার বোনকে সিলেক্ট করেছে এবং আশা করা যায় যে তিনি হয়তো সংরক্ষিত নারী আসনে সংসদে থাকবেন। প্রিয় দর্শক, সর্বশেষ আপডেট ছিল এটা। এছাড়াও প্রিয় দর্শক, আরো 9 জনকে জামাত ইসলামী গ্রিন সিগন্যাল দিয়েছে। এবার জামাত ইসলামী যেটা বলেছে যে কোনো আমাদের ওয়াইফ, স্ত্রী অথবা আমাদের কন্যা সন্তান শহীদদের, জামাত ইসলামের নেতাদের বোন, স্ত্রী, কন্যা, এই বিষয়গুলো দেখবে না। একেবারে যারা হওয়ার মতন আছে, যারা সংরক্ষিত নারী আসনে চ্যালেঞ্জিং ভাবে কাজ করতে পারবে এবং দক্ষতা অর্জন করেছে, তাদেরকেই জামাত ইসলামী এখানে গ্রিন সিগন্যাল দিয়েছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে সর্বশেষ আপডেট। কিন্তু প্রিয় দর্শক, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের বাংলাদেশে জামাত ইসলামের অনেক নেতার মেয়ে বলেন, কন্যা বলেন, স্ত্রী বলেন, তারা কিন্তু সংরক্ষিত নারী আসনে আপনার এমপি হওয়ার মতন অনেক যোগ্য এবং যেহেতু আপনার দায়িত্বশীলদের পরিবারের লোকজনই সংগঠনের জন্য বেশি নিবেদিত প্রাণ এবং কাজ করেন, অতএব সাংগঠনিক ভাবে কিন্তু মহিলা জামাত ইসলামে তাদের কিন্তু একটা ভিত্তি আছে এবং ভালো একটা অবস্থান আছে এবং তারা কিন্তু এগিয়ে আছে। তো সেই জায়গা থেকে যদি জামাত ইসলামের কোনো নেতার ওয়াইফ, মেয়ে অথবা বোন যদি এরকম কোনো দায়িত্বে চলে আসে, সেটা নিয়ে কিন্তু সমালোচনা করার কিছু নাই, কারণ যোগ্য বলেই কিন্তু তাদেরকে এখানে আনা হবে বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, অনেকে মনে করতে পারেন যে এই নেতার ওয়াইফ, সে আসলো, এত বড় জামাত নেতা, একে কেন আনা হয়েছে? ভাই, আপনি স্বজন প্রীতির একটা বিষয় আছে, স্বজন প্রীতি করবেন না বলে তাই বলে আপনি নিজের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে কিন্তু বঞ্চিত করা যাবে না। অনেক হিসাব নিকাশ আছে, যার যে যোগ্যতা আছে সবকিছু হিসাব নিকাশ করে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী নারী সংরক্ষিত আসনে কিন্তু তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে এবং সিলেক্ট করেছে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। অতএব এখানে সমালোচনার কিছু নাই। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।